নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে আজকে একটা ভাইটাল টপিক নিয়ে আলোচনা করব। অনেকেই বলে যে জ্যোতিষ যা বলে তা ফলে না, আর যা ফলে তা বলে না। কারণটা হচ্ছে যে যখন আমরা জ্যোতিষী যারা মানে কোনো ক্লায়েন্টের বিচার করতে বসি, তখন কিন্তু আমরা খেয়ালই করি না আমি কোন লগ্নে জ্যোতিষ বিচারটা করতে বসছি। কারণ হচ্ছে যে আমি যদি দেখা যায় আমি যে আমার যে কোনো জ্যোতিষেরই সবারই একটা রাশি চার্ট আছে, গ্রহ নক্ষত্রের অবস্থান আছে, তার বিংশোত্তরীয় দশান্ত দশাগুলোও আছে। এবারে দেখা যাচ্ছে যে যে জ্যোতিষী বিচার করতে বসছে কোনো একটা জাতক বা জাতিকার জন্মছক নিয়ে, সেই সময় দেখা যাচ্ছে যে সে তার নিজেরই যখন অষ্টম লগ্ন, প্রত্যেক দিন তো 12টা রাশির ওপর থেকে লগ্ন চেঞ্জ হচ্ছে, এবারে দেখা যাচ্ছে যে সে ষষ্ঠ অষ্টম দ্বাদশ লগ্নে হয়তো আপনার বিচার করতে বসেছে। এবারে যদি ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ লগ্নে বিচার করতে বসা হয়, এবারে কোনো একটা ক্লায়েন্ট আসলো আপনার কাছে যে যদি বিচার করার জন্য, সেখানে গিয়ে বিচার করতে গেলে দেখা যাবে যে সেই বিচারের অনেক সময় সব কিছু কিন্তু মিলবে না বা মেলে না। তার মূল কারণ হচ্ছে যে আমি জ্যোতিষী যখন বিচার করতে বসছি, সেই সময়টাই কিন্তু আমি যে লগ্ন চলছে রানিং, সেই লগ্নটা হচ্ছে ষষ্ঠ অষ্টম দ্বাদশ হয়তো লগ্ন চলছে। তাহলে এই লগ্নে বিচার করতে বসলে আমি যার সঙ্গে যে জাতক জাতিকার বিচার করব, তার বিচারের অধিকাংশ অংশই মিলবে না, বা হয়তো দেখা গেল যদিও মিলল, সেই জাতক বা জাতিকা হয়তো আপনার কাছ থেকে কোনো রেমেডি নেবে না। তাহলে এবারে আপনি যে সময়ে জ্যোতিষ বিচার করতে বসছেন, সেই সময়টা কিন্তু একটা ভাইটাল বিষয়। এবারে একটা জিনিস ফলো করে দেখবেন যে অনেক ডাক্তার আছে, যেসব ডাক্তার, সব ডাক্তার কিন্তু সব রোগ সারাতে পারে না, বা সব ডাক্তারের হাতে সব মানে মানে ক্লায়েন্টকেই যে একবারে ভালো করে সারাতে পারবে এমনটা কিন্তু নয়। হয়তো 10টা ক্লায়েন্ট দেখলো কোনো একটা ডাক্তার, হয়তো 7জনের সারলো রোগ, 3জনের রোগ সারলো না। এবারে আমাদের জ্যোতিষীদের ক্ষেত্রেও দেখা যায় যে অনেকে 10জন হয়তো দেখাতে আসলো, হয়তো 5জনের খুব ভালোভাবে মিললো এবং রেমেডিতে কাজ হলো, আর 5জনের রেমেডিতে কাজ হলো না, বা আমার যা বললাম সেই প্রেডিকশন মিললো না। এর মূল কারণটা হচ্ছে আমি 30-32 বছর জ্যোতিষ প্রফেশনে থেকে এবং আমি চর্চা করে দেখেছি যে আমি যখন জ্যোতিষ বিচার করতে বসছি কোনো জাতক বা জাতিকার জন্মছক নিয়ে, সেই সময় দেখা যাচ্ছে যে আমি ষষ্ঠ লগ্ন চলছে তখন হয়তো আমার, বা অষ্টম লগ্ন বা দ্বাদশ লগ্ন চলছে। এবার ওই জন্য ওই সময় আমি যদি কোনো জ্যোতিষ বিচার করতে বসি, যে জাতক বা জাতিকার আমি বিচারটা করছি, সেই জাতককে বা জাতিকাকে আমি কিন্তু সন্তুষ্ট করতে পারছি না, তা আমার বিচারের অধিকাংশ অংশই মিলছে না, বা আমি যা যদিও মিললো, এবার সে হয়তো প্রতিকার নেবার ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে হয়তো না বা না পরে নেবো এই হ্যানতার ভ্যানতারা করে হয়তো চলে যাচ্ছে। কিন্তু এইটা কিন্তু আমরা অনেকেই ফলো করি না। এটা কিন্তু আমাদের ফলো করা দরকার যে আমরা যখন জ্যোতিষ বিচার করতে বসছি, সেই সময়ে যে লোকটা বিচারের জন্য আসছে তার লগ্নটাও বা কি। কারণ তার যদি লগ্নের সঙ্গে আমার লগ্ন যদি ম্যাচ করে, তাহলে কিন্তু দেখবেন 99% বিচার মিলবে এবং সেই লোকটা প্রতিকার নেবে। যদি দেখা যায় যে আমার যে লগ্নে আমি বিচার করতে বসেছি, বা আমার লগ্নের সঙ্গে যে বিচার করছি তার লগ্ন হয়তো অ্যান্টি হচ্ছে, তাহলে সেই জাতক বা জাতিকা কিন্তু মনক্ষুণ্ণ হবে এবং সেই জাতক বা জাতিকা কিন্তু আপনার কাছ থেকে রেমেডি নেবে না। আমার যে লগ্ন চলছে, আমার লগ্ন সাপেক্ষে সেই জাতক বা জাতিকার যার বিচার করছি যদি একই সিমিলার হয়, বা দ্বিতীয় একাদশ সপ্তম হয়, বা পঞ্চম হয়, বা নবম হয়, বা দশম লগ্ন হয়, তাহলেই কিন্তু তারা বিচার ভালো পাবে এবং প্রতিকারও নেবে। কাজে এইভাবে কিন্তু জ্যোতিষ বিচারটা তৈরি করতে হয়েছে, বা আমরা মানে অনেক ঘেঁটে ঘেঁটে কিন্তু এগুলো বার করেছি। কাজেই অনেকেই বলে, ইদানিং অনেকেই ফেসবুকে বলছে যে জ্যোতিষ যা বলে ফলে না, যা ফলে তা বলে না।
এর মূল কারণ কিন্তু এইটাই, সব সময় সবাইকে 10 জনকেই আপনি মনঃক্ষুণ্ণ করতে পারবেন না, আবার 10 জনকেই কিন্তু আপনি একেবারে বিচারে 100% মেলাতে পারবেন না। তার মূল কারণ হচ্ছে এই লগ্ন, আমার লগ্নের সঙ্গে যেখানে বিচার করছি তার লগ্নের হয়তো সিমিলারিটি নেই, এই না থাকার জন্যই কিন্তু বিচারের গন্ডগোল হয়। এছাড়া নাহলে জ্যোতিষ শাস্ত্র কিন্তু একদম 100-200% ঠিক। আমরা যারা জ্যোতিষী বিচার করছি তারা হয়তো আমরা ভুল করছি, বা আমরা পয়সার নিরিখে গিয়ে হয়তো আমরা মানে ভুলভাল প্রতিকার দিচ্ছি, এবং তার জন্য কিন্তু রেমেডিতে কাজ হচ্ছে না, জ্যোতিষীর বদনাম হচ্ছে। জ্যোতিষই খারাপ হতে পারে, কিন্তু জ্যোতিষের যে শাস্ত্র, সেই শাস্ত্র কিন্তু খারাপ নয়। কাজেই যারা যোগাযোগ করতে চাইছেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার 9831434774। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।